ইজ রেফ, রেফ মানে হচ্ছে রেফারেন্স, ঠিক আছে। তো এ আসলে কি করে, কোনো একটা সেলের ভিতরে আমরা যদি আউটকাম যেটা আসতেছে এটা আসলে কোনো রেফারেন্স থেকে আসতেছে নাকি ডিরেক্ট কোনো একটা ইনপুটের থেকে আসতেছে, তো এইটা এইটা বোঝার জন্যই হচ্ছে ইজ রেফারেন্সটা ব্যবহার করা হয়। এটা আসলে কেমন, আমি হয়তো কোনো একটা জায়গায় লিখলাম 10, না আমি এখানে লিখলাম বিদ্যুৎ মল্লিক, তো পরে আমি আবার এখানে যদি ইসরেফ দিয়ে আমি যদি নেই তখন এটা দিলাম, হ্যাঁ এটা ট্রু। কিন্তু পরে যদি আবার এইখানেই লিখি ইসরেফ, তখন হচ্ছে আমি এই যে ডাবল কোটেশন দিয়ে শুরু করে আমি মল্লিকটার ভিতরে লিখে দিলাম, দিয়ে এন্টার দিলাম, এটা বলতেছে ফলস। তার কারণ কি, কারণ হচ্ছে এটা কোনো রেফারেন্স থেকে আসেনি, এটা ডিরেক্ট এর ভিতরে হয়েছে। আবার আমি এখানে লিখলাম 10 আর এখানে লিখলাম 12, দিয়ে আমি দিলাম ইজ রেফারেন্স, আমি এটার সাথে এটা যোগ করে দেখাই দিলাম, ঠিক আছে। তখনও কিন্তু আমাকে দেখাই দেবে যে এটা একটা ফলস। আবার যদি কখনো এমন করি যে সমান ইজ রেফারেন্স, এটা নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে এইটুকু ডাটা নিলাম, এখন কিন্তু আমাকে ট্রু দেখাবে। তার কারণ কি, এই টোটাল জিনিসটা আমি জাস্ট একটা রেফারেন্স আকারে দেখাই দিছি, ঠিক আছে, অন্য কোনো কিছু আমি করি নাই। আবার যদি আমি কখনো যোগ করে দেখাই এর ভিতরে ইজ রেফারেন্স ফাংশন, এর ভিতরে আমি দিলাম অন যোগ টু, এটাও কিন্তু আমাকে ফলস দেখাবে, কারণ এটা কোনো রেফারেন্সের ভিতর থেকে আসতেছে না, আমি ভিতরে ইনপুটটা দিয়ে দিছি। তাহলে এই রেফারেন্স কি করে, যে কোনো একটা আউটকাম সেটা যদি রেফারেন্সের থেকে হয় তখন সে বলে ট্রু, আর যদি রেফারেন্সের থেকে না হয় তখন সে বলে ফলস। এটা আসলে দেখা হয় যে কখনো কখনো ভ্যালু আমরা ম্যানুয়ালি ইনপুট করে ফেলছি নাকি কোনো একটা রেফারেন্স থেকে আউটকাম হিসেবে আসার কথা ছিল, কিন্তু সেটা না এসে আমরা অটোমেটিক আমরা আউটপুটটা দেখাই দিচ্ছি ম্যানুয়ালি লিখে। তো সেটা চেক করার জন্য, একটা কুইক চেকের জন্য এই ফাংশনটা ব্যবহার করা হয়।